গুয়েতমালার আলমোলঙ্গা শহরের পরিবর্তন। আলমোলঙ্গা শহরটি আগে বেশ গরিব ছিল। ওই সময় ওখানকার প্রায় সবাই গরিব এবং মদের নেশায় আসক্ত ছিল। তখন তাদের শহরের প্রায় সব মানুষ কুসংস্কারে অন্ধ ছিল। তারা জাদুর মন্ত্রে বিশ্বাস করত, তাদের মধ্যে সহিংসতা ছিল প্রকট, আর তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলেই আমরা আলমোলঙ্গা শহরে পৌঁছে যাব। ওই শহরের লোক সংখ্যা 20,000, যারা পিতৃপুরুষদেরকে পূজা করার সিদ্ধান্ত বাতিল করেছিল। তারপর থেকে আলমোলঙ্গা শহর গুয়েতমালার মধ্যে বেশ ধনী আর একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত হয়েছে। এখন এটি একটি গির্জার শহরও বটে। আলমোলঙ্গা শহর এখন সবার কাছে একটি ব্যাপক পরিবর্তনের মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আসলে ঠিক তাই হয়েছিল। এখানে প্রতি 10 জনের মধ্যে 8 জনই যিশুকে গ্রহণ করে খ্রিস্টিয়ান হয়েছে। কিন্তু আলমোলঙ্গা শহর প্রথমে ঠিক এরকম ছিল না। এমনকি এখন থেকে মাত্র 20 বছর আগেও আলমোলঙ্গা একটি বিপজ্জনক আর অন্ধকারময় শহর হিসেবে সবার কাছে পরিচিত ছিল। পাস্টর হেরাল্ড থাবা এরোস বলেন যে তখন এখানে বিভিন্ন সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলো ছিল তাদের দারিদ্রতা, কুসংস্কার, সহিংসতা, বিভিন্ন দেবদেবীর পূজা আর মদের আসক্ততা। যদি কেউ 20 বছর আগেই আলমোলঙ্গা শহরে যেতেন আর সকাল 7টার মধ্যে রাস্তায় বের হতেন, তাহলে দেখতে পেতেন যে অনেক অনেক মানুষ মদের নেশায় মাতাল হয়ে পড়ে আছে। সান্টিয়াগো বলেন যে সেখানে অপরাধ বেশি ছিল, তাই জেলখানাও ছিল তুলনামূলকভাবে বেশি। তিনি আরো বলেন সেখানে সব জায়গায় মানুষ তখন মারামারি করত। পুলিশরা বলেন আমরা নতুন 4টি জেলখানা বানিয়েছি, কিন্তু কয়েদিদের জন্য আরো জেলখানা দরকার, আর এজন্য অনেককে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিভিন্ন কারণে তাদের সহিংসতা ব্যাপক বেড়ে গিয়েছিল। মিশনারি মেল উইনিং বলেন একজন মহিলা ছিলেন যার শুধুমাত্র রান্না ভালো না হওয়ার কারণে তার স্বামী তাকে প্রচন্ডভাবে মেরেছিলেন আর তাকে বাড়ি থেকে বেরও করে দিয়েছিলেন। পাস্টর মারিয়ানো রিশখায় বলেন আমিও প্রায় একই ধরনের বিভিন্ন ঘটনা জানি। আমি ছোটবেলায় বেশ কষ্টের মধ্যে ছিলাম। আমার বাবা প্রায়ই একটানা 40-50 দিন মদ খেয়ে পড়ে থাকতো। আমরা এত গরিব ছিলাম যে আমি একদিনে মাত্র 1 কাপ চা, 1 টুকরা রুটি খেতে পেতাম। আমার বাবা মার হাতে যদিও কিছু টাকা ছিল, কিন্তু তারা মদ খেয়ে শেষ করেছিল। অভাব কমানোর জন্য শহরে মানুষেরা পূজা করত। তাদের মৃত্যুর দেবতা ছিল পাশকুয়েল বেলন, আর শক্তির দেবতা সাদি মাসুমন। আর এই সাধু মাসিমন আলমোলঙ্গা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিল। প্রায় 500 বছর আগে স্পেন থেকে কিছু লোক গুয়েতমালা এসেছিলেন। তখন লোকেরা তাদের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক চুক্তি করেছিলেন। কিন্তু তারা তাদের সাথে মাসিমনের বিষয়ে কোনো চুক্তি করেননি, কারণ তাদের কাছে দেবতা মাসিমন ছিল তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা। তাদের মধ্যে বিভিন্ন মিশ্র মতবাদ গড়ে উঠেছিল। আসলে দেবতা মাসিমন ছিল গাছ দিয়ে বানানো তাদের দেবতা রাজা, যে তাদের উপরে খুব প্রভাব বিস্তার করেছিল। সামান্য একটি গাছের মুখোশ হলেও মাসিমন কিন্তু তাদের কাছে বেশ শক্তিশালী দেবতা ছিল। সে মানুষদেরকে আক্রমণ করত কারণ সে মারাত্মক শক্তিশালী। কিন্তু সেই অন্ধকার সময়েও সেখানে সুসমাচার যায়নি। প্রচারকদের তারা লাঠি এবং পাথর দিয়ে মেরে ফেলত। পারিবারিক উপাসনায় তারা পাথর ছুঁড়ত। সুসমাচার তাদের প্রতি তাদের ঘৃণা ছাড়া আর কিছুই ছিল না। কোনো একদিন 6 জন লোক পাস্টর মারিয়ানোকে বন্দুক ধরেছিল, আর তিনি তখনই তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা যখন বন্দুক চালালো তখন তা থেকে কোনো গুলি বের হলো না। এই নিশ্চিত মৃত্যু থেকে ফিরে এসে পাস্টর মারিয়ানো নিজের মণ্ডলীর সবাইকে ডেকে প্রার্থনা শুরু করলেন, আর এতে তাদের দেশে দারিদ্রতা, হানাহানি কমে যেতে লাগলো। প্রার্থনায় সাহায্যকারীরা কেবলমাত্র লোকদের সাহায্য করেছে, কিন্তু তাদের মনে আশ্চর্য বিশ্বাস আসতে শুরু করলো। আমরা প্রার্থনায় ঈশ্বরের সাথে কথা বলেছিলাম, কারণ ঈশ্বরের বাক্য বলে যে আমরা লেজ নয় বরং মাথা। কিন্তু মাথা হিসেবে আমরা কেন অসম্মান পাব? আমরা 1 সপ্তাহে 3-4 দিন উপবাস থেকেছি এবং প্রত্যেক শনিবার সারা রাত জেগে প্রার্থনা করেছি। আমাদের প্রার্থনায় পবিত্র আত্মার দরজা খুলে গিয়েছিল। মানুষেরা মন্দ আত্মা থেকে স্বাধীন হতে আরম্ভ করলো। তারা আত্মিক মুক্তি পেয়ে গির্জায় আসতে শুরু করলো। আসলে আমি বলতে চাই আত্মিক জাগরণ শুরু হলো, আর বিভিন্ন আশ্চর্য কাজ হতে লাগলো। অনেক মানুষ মন্দ আত্মা থেকে মুক্তি পেল। সাথে সাথে তাদের গির্জাগুলো বৃদ্ধি পেতে থাকলো।
night when people pray, cloudless skies will break, kings and queens will shake. Yes, it's true, and I believe it. তেরেসা নামে একজন মহিলা ছিলেন যিনি তার কঠিন রোগ থেকে সুস্থ হয়েছিলেন। তিনি বলেন যে আমাকে ভুলভাবে অপারেশন করা হয়েছিল আর এতে আমার শরীরের বিভিন্ন অংশ নষ্ট হতে শুরু করেছিল। আমি তখন এতটা অসুস্থ ছিলাম যে আমি হাঁটতেও পারতাম না। আমার সমস্ত শরীর অবশ হয়ে গিয়েছিল। তার মনে অনেক কষ্ট জমেছিল, কারণ দিন দিন তার অবস্থা আরো খারাপ হচ্ছিল। আমরা তার জন্য কিছুই করতে পারছিলাম না, শুধু তাকে কবর দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। বাসায় তার পরিবারের সদস্য অনেক, তাই অনেককে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সবাই ভেবেছিলেন যে তেরেসা খুব শীঘ্রই মারা যাবে। আমি শুনেছিলাম যে তার সমাধির জন্য সব প্রস্তুত করা হয়েছে। আমি তার বাসায় গিয়ে বিছনার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করে বললাম, যিশুর নামে উঠো। আর তখনই তার সমস্ত অসুস্থতা চলে গেল এবং বিছনা থেকে উঠে বসলো। আর আমি আমার মাথার উপরে একটি উজ্জ্বল আলো দেখতে পেলাম। ঈশ্বর আমাকে সুস্থ করেছেন, জীবন দিয়েছেন, তাই আমি ঈশ্বরে ধন্যবাদ করলাম। আমার জীবনে এই আশ্চর্য কাজ থেকে আমার ভাই বোন সবাই মন ফিরালো, তারাও যিশুকে গ্রহণ করলো। তাদের ব্যক্তি জীবনের পরিবর্তন দেখে আরো অনেকে যিশুর দিকে মন ফিরিয়েছিল। তাদের ব্যক্তি জীবনের পরিবর্তনের সাথে সাথে তাদের অবস্থার পরিবর্তন হলো। তাদের জীবনের পরিবর্তন দেখে আরো অনেকে গির্জায় আসতে শুরু করলো। এখন এই শহরের লোক সংখ্যা 19,000, কিন্তু আলমংলা শহরে আরো 24টিরও বেশি গির্জা বানানো হয়েছে। পাস্টর মারিয়ানোর গির্জা এলখাল বাড়িওতে 1200 বসার আসন আছে, কিন্তু তারপরও সেগুলো সবসময় ভরে যায়। পবিত্র আত্মা গির্জাগুলোতে নেমে আসার কারণে শুধুমাত্র এর আকারই বাড়েনি, আলমলঙ্গা শহরে বাজার ও সমাজে গেলে এর উন্নতির ছাপ দেখা যায়। তারা তাদের বিভিন্ন রাস্তার নাম, বাড়ির নাম বাইবেল থেকে রাখা শুরু করলো। মানুষ তাদের আত্মিক বিশ্বাসকে বিশেষভাবে ভাবে, কিন্তু আলমলঙ্গায় এটা অতি সাধারণ ব্যাপার। চোখে না দেখলে ঈশ্বরের ভালোবাসা কিভাবে আমরা বুঝতে পারি? সাধুবোল বলেছেন না, আমি সুসমাচার দিতে কখনো লজ্জা পাই না। আগে আলমলঙ্গা শহরে 36টি মদের দোকান ছিল, কিন্তু এখন এর মাত্র 3টি আছে। মানুষের মদ খাওয়া বন্ধ হয়েছে এবং মারামারিও অনেক কমে গেছে। 20 বছরের মধ্যে এই শহরের অন্যায় অনেক কমে গেছে। আলমলঙ্গায় 1994 সালে শেষ 4টি জেলখানার মধ্যে শেষেরটিও বন্ধ হয়েছে। জেলখানার বাড়িগুলোকে এখন বলা হচ্ছে অতি সম্মানের ভবন। পুলিশ কমিশনার সান্তিয়াগো বলেন, এই শহরে এর চেয়ে আর ভালো সময় বোধহয় কখনো ছিল না। তাহলে কি এই শহরে এখন একটিও জেলখানা নেই? হ্যাঁ, একটিও নেই। কি দরকার নেই? হ্যাঁ, এখন এই শহরে আর খারাপ কাজ করার মতো কোনো মানুষই নেই। এরপর এই শহরে কৃষির ফলনও ভালো হতে শুরু করলো। কয়েক বছর তাদের জমি শুকনা ছিল, কৃষকেরা ভালো চাষ করতে পারেনি, তাই ভালো ফসলও পায়নি। কিন্তু মানুষেরা যখন মন ফিরালো, তখন আশ্চর্যভাবে তারা তাদের জমির পরিবর্তন দেখলো। আলমলঙ্গা শহরের সব জমির পরিবর্তন হয়েছে। তাদের জমির অনেক উর্বরতা বেড়েছে এবং তারা খুব ভালো শাকসবজি পেতে শুরু করেছে। এখন তারা জমিতে 1 বছরে 3 বার ফসল পায়। আর তারা তাদের শাকসবজি গুয়েতমালা, মেক্সিকোর দক্ষিণে এবং এল সালভাদরে বিক্রি করে থাকে। এই পরিবর্তনের আগে কৃষকেরা মাসে মাত্র 4 ট্রাক মাল বাইরে বিক্রি করতে পারত, কিন্তু এখন তারা মাত্র 1 সপ্তাহে 40 ট্রাক মাল বিক্রি করে। আর এখন একে বলা হচ্ছে আমেরিকার শাকসবজির বাগান। এখানকার শাকসবজির আকার আমরা চিন্তাও করতে পারি না, কারণ এগুলো বেশ বড়। কোনো কিছু 100 বার বলার চেয়ে বরং একবার দেখাই ভালো। এখানকার এক একটি বিটের ওজন 2 কেজি, এক একটা গাজরের আকার এত বড়। এটা তো দেখছি আমার হাতের চেয়ে বড়। এটা তো 5 জনে মিলে খাওয়া যায়। এখানকার শাকসবজির আকার বড় হয়েছে এবং উৎপাদন 100% বেড়ে গিয়েছে, কারণ তাদের এ কাজে মনোযোগ বেড়েছে। আজকাল আমেরিকার গবেষকগণ গোপনে এটা শেখার জন্য আলমলঙ্গায় আসেন, কিন্তু তারা যে উত্তর দেন তা তাদের মনের মতো হয় না।
তাদের উত্তর, ঈশ্বর আলমলঙ্গার কৃষকদের বৈজ্ঞানিক জ্ঞানের বাইরে এই বুদ্ধি দিয়েছেন। কৃষকরাও তাদের এই সফলতার জন্য সব সময় ঈশ্বর প্রভুকে ধন্যবাদ দেন। আগে সেখানে মূলা ফলানোর জন্য 60 দিন লাগতো, কিন্তু ঈশ্বর এই শহরে আসার পর 40 দিন লাগতে শুরু করলো, আর আজকাল মাত্র 25 দিনেই মূলা পাওয়া যায়। এটা কি আশ্চর্য নয়? আপনি এখন এখানকার মানুষের বিশ্বাস এবং জমির উর্বরতার তুলনা নিজের চোখে দেখতে পারেন। তাদের এই পরিবর্তন আসলে যিশুকে গ্রহণ করার পর থেকে শুরু হয়েছে। তাদের শাকসবজিও ভালো হতে শুরু করেছে। লোকেরা তাদের আর্থিক মুক্তির সাথে সাথে কাজও শুরু করেছে। কাজের সাথে সাথে তাদের আর্থিক অবস্থারও পরিবর্তন শুরু হয়েছে। জমিতে ভালো চাষ করার কারণে এখন তারা ভালো ফসল পায়। কৃষকেরা তাদের টাকা দিয়ে মার্সিডিজ বেঞ্চ গাড়ি কিনেছে এবং ট্রাকের গায়ে লিখে দিয়েছে বাইবেল। চমৎকার সুসমাচারের আশ্চর্য লবণ এই শহরকে একদম পরিবর্তন করে দিয়েছে। তারা প্রতিমা পূজা এবং সমস্ত কুসংস্কার ছেড়ে দিয়েছে। এখন সেখানকার নাগরিকরা তাদের আত্মায় উপাসনা করে। আগে তাদের খুব অভাব থাকলেও এখন তাদের যথেষ্ট পরিবর্তন হয়েছে। সেখানে এখন আরো 20টি নতুন প্রোটেস্ট্যান্ট গির্জা তৈরি হয়েছে। এসব প্রোটেস্ট্যান্ট গির্জার কার্যক্রম অনেকটা সক্রিয়। গির্জায় তারা গান করে, আরাধনা করে এবং বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে। তারা সব দিক থেকে সফল হয়েছে, কিন্তু তারপরও তারা কখনো তাদের কাজ বন্ধ করেনি। সেখানে হাজার হাজার মানুষ এখন সপ্তাহে অন্তত 3 দিন উপবাস করে। প্রার্থনা, বাক্য এবং প্রচারের মাধ্যমে তারা সবসময় ঈশ্বরকে গৌরব করে। অন্য শহরে যখন মানুষেরা মৃত্যুর অনুষ্ঠান করে, তখন আলমলঙ্গায় মানুষেরা তাদের জীবনের জন্য ঈশ্বরের গৌরব করে। পনেরো হাজার মানুষ একসাথে উপাসনা করার জন্য মেয়র সাহেব হাসি মুখে অনুমতি দিয়েছেন। তারা তাদের বাড়িতে, এলাকায় এবং সারা পৃথিবীতে সুসমাচার বৃদ্ধি পাওয়ার জন্য প্রার্থনা করে। তারা মনে করে যে সুসমাচারের জন্য খরচ করা সবচেয়ে উত্তম ও পবিত্র। প্রার্থনা এবং উপবাসের মাধ্যমে আমরা শয়তানের আস্তানা ভেঙে দেব। এটা কোনো ধর্মীয় বিশ্বাস না, কিন্তু এটা হচ্ছে জীবন্ত ঈশ্বরের সেবা করা। আমরা অনেক সময় বিভিন্ন অবস্থায় ওই এলাকার পরিবর্তন নিয়ে কথা বলি, কিন্তু এর মানে হচ্ছে অবিশ্বাসীদের সাথে যুদ্ধ করা। আসলে এই এলাকার পরিবর্তন সুসমাচারের মাধ্যমে হয়েছে কিনা, আলমলঙ্গা শহর সেই বিষয়ে আমাদের শেখায়। আগে এই শহরে কুসংস্কার, সহিংসতা, জাদু মন্ত্র, মদের নেশায় অনেক সংসারকে ভেঙে দিত। এটি একটি পরিবর্তনের শহর। এই শহর আমাদের কাছে একটি মডেল। হ্যাঁ ঈশ্বর, তুমি ওই শহরে কাজ করেছো, তুমি এই শহরেও কাজ করতে পারো। ঈশ্বর আমাদেরকে সম্মান দিয়েছেন, এই সুযোগের ভালো ব্যবহার করা উচিত। অবশ্যই ঈশ্বর শুধুমাত্র আমাদের এলাকা নয়, পৃথিবীর সব জায়গাতে পরিবর্তনের জন্য আমাদের ব্যবহার করছেন। আপনারা সবাই সুসমাচারের মাধ্যমে পরিবর্তনের এই চেহারা দেখতে পারেন। এই চেহারার মাধ্যমে আপনি আমাদের শহর, আমাদের নাগরিক এবং আমাদের দেশের চেহারা দেখতে পারেন। We lift up a shout, a victory shout. For we've overcome by the blood of the Lamb and the word of our mouth. We've declared war in the name of the Lord. We've laid down our lives that the triumph of Christ may resound in the earth. We lift up a shout,